এখনো দাঁড়িয়ে আছে যে? না মানে এতগুলো টাকা যার জন্যে দিলে জানতে চাইলে না সে কেমন আছে? আমার কোনো ইচ্ছেই নেই জানার। সে কি হাজার হোক একদিন তো সে তোমার। থামো। ওকে, তুমি যখন শুনতে চাইছো না তখন। শীতাংশু, এখন কন্ডিশন কিরকম? না, যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে। মানে? বদ্ধ পাগল হয়ে গেছে, পাগল। তবে তবে মাঝে মধ্যে না ও তোমার নাম ধরে চিৎকার করে ওঠে। তোমাকে কিন্তু এখনো ভুলতে পারেনি রাজেশ্বরী। মাই গড, তাহলে তো ভীষণ মুশকিল। তুমি ওকে চোখে চোখে রাখবে, ও যেন বাইরে বেরোতে না পারে। বাইরে বেরোতে পারলে যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে পেতে পারে। হ্যাঁ, তাহলে বুঝে দেখো একটা একটা পাগলকে পুষে রাখা কত ঝক্কির ব্যাপার। আর সেই জন্যই তো আমাকে এই তোমার সঙ্গে একটু যোগাযোগ রাখতে হবে। তার মানে এইমাত্র তো তোমাকে 1 লাখ টাকা দিলাম। হ্যাঁ, দিয়েছই তো। আর সেই জন্যই তো আমি আর বেশ কিছুদিন তোমার সঙ্গে আর দেখা করব না। কিন্তু তারপর যে কি হবে, মানে এখন বাজারের জিনিসপত্রের যা দাম, আকাশ ছোঁয়া আগুন। 1 লাখ টাকায় দুজনের আর কদিন চলবে বলো? তার মানেটা কি? তুমি আমাকে বারবার ব্ল্যাকমেল করবে? তোমার সঙ্গে আমার এরকম কোনো কথা হয়নি কিন্তু শীতাংশু। তোমাকে 1 লাখ টাকা দেওয়ার পর তুমি আমাকে আর বিরক্ত করবে না, এরকমই বলেছিলে তুমি। আর তোমাকে আমি 1 পয়সাও দিতে পারবো না শীতাংশু। দিও না, দিও না। তাহলে আর আমি আর কি করতে পারি বলো? ঠিক আছে, যখন টাকা ফুরিয়ে যাবে তখন না হয় পাগলটাকে ছেড়ে দেবো। বলা তো যায় না। এই কলকাতা শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে হয়তো একদিন তোমার দাদার বাড়িতেই পৌঁছে গেল, তখন যে কি হবে। আর তাছাড়া তোমার ছেলেমেয়েরাও বড় হয়েছে। চুপ করো শীতাংশু, চুপ করো। তোমাকে আমি 1 লাখ টাকা দিয়ে দিয়েছি, সেই টাকা নিয়ে তুমি এখন কাজ চালাও। এখন তুমি এসো, অনেক রাত হয়েছে, আমাকে বাড়ি ফিরতে হবে। এসো তুমি। কি পাগল হয়ে গেছে? কাকে আটকে রাখার জন্য এই লোকটাকে পিসমনি টাকা দিল? চিন্তা করো না, যতদিন এই টাকা আমার সঙ্গে থাকবে ততদিন এই পাগলাটা আমার কবজাতে বেশ ভালোই থাকবে। চলি, সুখ দুঃখের দিনে আবার আমাদের দুজনের দেখা হবে। ওকে, টাটা। পিসিমণি ফেরার আগে তো আমার বাড়ি ফেরা দরকার, তা না হলে পিসিমণি সন্দেহ করতে পারে। ইস, অনেক দেরি হয়ে গেল মনে হচ্ছে। বাড়িতে সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। হে ভগবান, কি করি এখন? আমাকে যেভাবেই হোক তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে, যেভাবেই হোক। কি করি বলো তো মীরা? ঘড়ির কাঁটা হু হু করে ঘুরে যাচ্ছে। কি আরম্ভ করেছে বলো তো ওরা দিনের পর দিন? কি করবে ওরা? না ফেরা অবধি তো কিছু বলা যাচ্ছে না। না না, তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকতে তো পারি না। তো কি করবে তুমি? রাস্তায় রাস্তায় খুঁজবে ওদের? কোথায় আর খুঁজবো? তার থেকে আমার মনে হয় পুলিশকে ইনফর্ম করে দেওয়াটা বেটার। পুলিশে যাবে এখনই? তারপর যদি ওরা এক্ষুনি চলে আসে তখন তখন তো আবার থানায় ছুটতে হবে। নানা রকম নিয়ম কানুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আচ্ছা মনীষ, হ্যাঁ মামা। তোর কি মনে হচ্ছে, মানে তোর মা তোর বৌদি একসঙ্গে একই জায়গায় গেছে বলে মনে হচ্ছে? কি করে বলবো বলো মামা, আমিও তো তোমাদের মতন এখানে আছি। তবে মা আর বৌদি কোথাও একসাথে যাবে এটা খুব আনলাইকলি, কারণ দুজনে একদম অপোজিট পোল, তো একজন নর্থ পোল হলে একজন সাউথ পোল। বৌদি খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে, কিন্তু মা তো জানোই হিটলারি স্টাইলে ট্রিটমেন্ট করে। মনীষ, কতবার বলেছি না বড়দের সম্বন্ধে এরকমভাবে কথা বলতে নেই। সব মানুষ একরকম হয় না বাবা। সরি মীনামাসি, আমি তোমাদের সংসারের ব্যাপারে কিছু বলতে চাইছি না, কিন্তু আমি যা ফিল করেছি আমি সেটাই বললাম। মীরা, আমার ভয় হচ্ছে ওরা কোনো বিপদে পড়ে গেল না তো। দেখো রাজি সেদিন 1 লাখ টাকা চাইলো, আমি দিলাম ওকে, অথচ কি কারণে টাকাটা দরকার কিছু বলছে না। আমার এবার কিন্তু ভয় করছে, মানে কোনো শোনো শোনো, তুমি টেনশন করো না, টেনশন করো না, শরীর খারাপ হবে তোমার। হলে হবে। আমি তো একটা রক্ত মাংসের মানুষ, আমারও তো সুখ দুঃখ রাগ এসব আছে। আমি সেভাবে কথাটা বলিনি তোমায়। আমি বলছি টেনশন করলে তোমার শরীর খারাপ হবে, তখন কি হবে বলো তো? কি আর হবে, মরে যাব। ওরা তো তাই চায়। কেন বাজে কথা বলছো? বাজে কথা বলিনি মীরা। এই রাত্রিবেলা যত অলক্ষণে কথা তোমার। আমাদের ওপর ওদের যদি এতটুকু, তাহলে অন্তত একটা ফোন করতো, একটা খবর দিত আমাদের। কর্তাবাবু, দিদিমণি এসে গেছেন। দাদা দাদা সরি, মানে আমি আমি এত দেরি করতে চাইনি, দেরি হয়ে গেল। কোথায় গিয়েছিলি? হ্যাঁ, কোনো বিপদ টিপদ হয়নি তো? বিপদ না, আমার বিপদ হবে কেন দাদা? আমার কে বিপদ করবে? আসলে আমি ওই ধ্যানে গিয়েছিলাম। ধ্যানে গিয়েছিলি? কিন্তু গুরুদেব তো বাইরে। হ্যাঁ, গুরুদেব বাইরে, কিন্তু শিষ্যরা তো আছেন। আমার কদিন ধরে মনটা কিরকম অশান্ত লাগছিল। ঠিক আছে, ধ্যানে গিয়েছিলি, ঠিক আছে, তাই গাড়ি নিয়ে যাসনি কেন? গাড়ি নিয়ে যাইনি, আসলে ভাবলাম যে দোয়েল রুদ্র পুজোর শপিং করতে বেরোবে হয়তো। কি সমস্ত কথা বলছিস রাজি? তার জন্য তো আরেকটা গাড়ি রয়েছে। বৌদিদিমণি তো আপনি যাবার পরপরই বেরিয়ে গেছে। বৌদিদিমণি তো গাড়ি নেয়নি, তবে রুদ্র দাদাবাবুর সঙ্গে যায়নি, একা একা গেছে। কর্তাবাবু তো বৌদিদিমণির জন্যও চিন্তা করছেন। দোয়েলও বেরিয়েছে? দোয়েল কোথায় গেল? ও তো কাউকে কিছু বলে যায়নি, আমরা সকলেই চিন্তা করছি। মামা, তোমার পুলিশে খবর দিতে হবে না, বৌদিও এসে গেছে। কিরে, তুই কোথায় গিয়েছিলি কাউকে কিছু না বলে? আমরা এদিকে চিন্তায় অস্থির হয়ে গেছি। আমাকে ক্ষমা করে দাও মীরামা, ভুল হয়ে গেছে আমার। কোথায় গিয়েছিলে তুমি দোয়েল? রাজি, তোকে বকাবকি করছিস কেন? মার কাছে গিয়েছিলাম, হঠাৎ মার কথা খুব মনে পড়ছিল, সামলাতে পারলাম না নিজেকে, তাই চলে গেলাম। না ঠিক আছে, মার জন্য মন কেমন করছে, তুমি নিশ্চয়ই যাবে। তো বাড়িতে তো রশিদ রয়েছে, একটা গাড়ি রয়েছে, রশিদকে বললেও তোমাকে ঘুরিয়ে আনতো। দেখো তো কত রাত্রি হয়ে গেছে, এই সময় একা একা ফেরা। আর একটা কথা ভুলে যেও না দোয়েল, তুমি এখন অধিকারী বাড়ির বউ। তাছাড়া তুই ওখানে গিয়েছিলি তো, ওখান থেকেও তো একটা ফোন করতে পারতিস, জানাবি তো। ভয় পেয়ে গেছিলাম, এভাবে কাউকে কিছু না বলে চলে গেছি, তাই। যাকে অনেক রাত হয়ে গেছে, যাও তোমরা হাত মুখ ধুয়ে নাও, নিয়ে খেতে চলে এসো। আমাকে আবার কাল সকাল সকাল বেরোতে হবে। হ্যাঁ, চলো হোটেলে এসো।
ছিনতাইটা। তোমার আর কতক্ষণ লাগবে? কি হয়েছে? বলছি আর কতক্ষণ লাগবে? শশা মারবে হ্যাঁ? মুখে এই রাত্রিবেলা? দেখো শশা এখন পাওয়া যাবে না। এই যা শশা ছিল সব সালেট বানিয়ে রেখেছি। আর যদি শশা মারতে হয় তাহলে সকালবেলা বাজার করবো, বাজার থেকে শশা আনবো, শশা তখন মুখে মেখো। তুমি বোঝো? নিতাকে নিয়ে পারা যায় না বুঝছো? জানলে শুধু ওকে ওই বেলোরে পাঠিয়ে ওর কানটা একটা ট্রিটমেন্ট করে আনতেই হবে। অনেক বন্ধু আছে ওখানে, বলে দেবো। সে তুমি যতই যাই করো, নিতাই সেই নিতাই থাকবে। ও কানকে ধান শুনবে। দেখলে না, ইয়ারিং এইডস দিয়ে কোনো লাভ হয়নি। ঠিক বলেছ। দিদি, ও কালকে ফোন করেছিল। ও ঠিক কে জয়ন্তী? আপনার ভাইরা ভাই। ও দেবজিৎ, মানে তোমার বেলাভেদ হাজব্যান্ড। আচ্ছা জয়ন্তী, একটা কথা বলবে? তোমাদের ক বছর বিয়ে হয়েছে? সে কি অনেক বছর হয়ে গেল তো। বিউ কত বড় হয়ে গেল জয়বাবু। হ্যাঁ তাই তো, কিন্তু তুমি এখনো তোমার হাজব্যান্ডের কথা বলবার সময় এরকম লজ্জায় লাল হয়ে যাও কেন? ঠিক মনে হয় যেন 1 সপ্তাহ আগে তোমাদের বিয়ে হয়েছে। তুমি কেন সারাক্ষণ ওর পেছনে লাগো বলো তো? তা সেই মূর্তিমান ভদ্রলোকটি কোথায়, কবে ফিরছেন তিনি? সেজন্যই তো ফোন করেছিল। একটা শুটিং এর আউটডোরে গেছে, কালকেই ফিরছে। তাই নাকি? মিশমশাই কালকে ফিরছি? বাহ, তো সেই অনারে একটা সেলিব্রেশন হয়ে যাবে মা, কি বলো? নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি একটা পার্টি থ্রো করছি। এই জন্য তোমাদের কিছু বলি না, সবসময় আমাকে নিয়ে রাগ করছো না? মিশমশাই খাদ্যরসিক মানুষ, খেতে ভালোবাসেন। তিনি খেলে আমরা একটু কবজি ডুবিয়ে খেতে পারি। সবাই মিলে জম্পেশ একটা মেনু ঠিক করা যায়। একদম। সরি, আমি বোধহয় একটু দেরি করে ফেললাম। দিদি এলেন না? হ্যাঁ, কি ব্যাপার, এত দেরি কোথায়? না, ও বলছে যে ওর শরীরটা ভালো নেই, মানে আসবে না বলছে। কেন, আবার কি হলো? সেরকম কিছু না, মানে ওই অ্যাজ ইউজুয়াল ডিপ্রেসড। ওটাই তো প্রবলেম, মনের জোরটাই তো আসল। রণবীর, আমার মনে হয় বসুধার একটা কাউন্সেলিং দরকার। তুমি একজন ভালো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, দেখি কি করা যায়। আচ্ছা, আমি বরং একটু ঘরেই ফিরে যাই, মানে এই সময় সুধার কাছে থাকাটা খুব জরুরি তো। খাবে না? লতা, আমাদের খাবার দুটো একটু ঘরে পৌঁছে দিতে পারবে? সরি, আমি বোধহয় অনেকক্ষণ সকলকে আটকে রাখলাম, ভেরি সরি। না না, ইটস অল রাইট, ইটস অল রাইট। আমরা বুঝতে পারছি তোমার প্রবলেম, ঠিক আছে। জেম অফ আ বয়। আজকের দিনেও অসুস্থ স্ত্রীর পাশে সবসময় থাকবার চেষ্টা করছি, সঙ্গ দেওয়ার চেষ্টা করছি। তুমি ভুলে যেও না, সেই অসুস্থ স্ত্রী তোমার মেয়ে, তোমার নিজের মেয়ে। তোমার তোমার নিজের কোনো দায়িত্ব নেই? স্ট্রেঞ্জ, কোন দায়িত্বটা আমি পালন করিনি? শুধু মেয়ে জামাইকে বাড়িতে আশ্রয় দিলে দায়িত্ব পালন হয় না। আমার মুখ খুলি না প্লিজ। ঘরে চল। সংসারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাবার জন্য উদয়াস্ত পরিশ্রম করছি, তারপরে এসো। যাও যাও, না খেয়ে উঠে যাবে না যাবো। আরে এই মাত্র তো সবটা ঠিক ছিল, হাসি ঠাট্টাই আর কি। রিয়া, নতুন কি বলো? তথাকথিত সুখী পরিবারের ভেতরে চেহারাটা এরকম। তুইও
রাতের খাবার তো রেডি হয়ে গেছে, সব কোথায় গেল? আমি এত কষ্ট করে রাখলাম। পিসিমণি কার জন্য ওই লোকটাকে এতগুলো টাকা দিয়ে দিল? লোকটাই বা কে? লোকটা কি সত্যি পিসিমণিকে ব্ল্যাকমেল করছে? কিচ্ছু বুঝতে পারছি না আমি। 1 লাখ টাকায় দুজনের আর কদিন চলবে বলো? তার মানে এটা কি? তুমি আমাকে বারবার ব্ল্যাকমেল করবে? পিসিমণি বাড়ির কাউকে কিছু জানাচ্ছে নাই বা কেন? সবটাই কেন তো লুকিয়ে লুকিয়ে করছে? তোমার সঙ্গে আমার এরকম কোনো কথা হয়নি কিন্তু সেটাংশু। তোমাকে 1 লাখ টাকা দেওয়ার পর তুমি আমাকে আর বিরক্ত করবে না, এরকমই বলেছিলে তুমি। চিন্তা করো না, যতদিন এই টাকা আমার সঙ্গে থাকবে ততদিন এই পাগলাটা আমার কবজাতে বেশ ভালোই থাকবে। চলি, সুখ দুঃখের দিনে আবার আমাদের দুজনের দেখা হবে। কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব। হে ভগবান, কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। দোয়েল, ও বাড়ি থেকে খেয়ে এসেছিস? না গো, মা কাকিমা অনেক করে বলছিল, কিন্তু আমি ভাবলাম। খেয়ে এলি না কেন? এতদিন পর বাপের বাড়ি গেলি? না, আসলে আমি তো কিছু বলে যাইনি, তাই ভাবলাম যে এবারের খাবারটা নষ্ট হবে। কিন্তু কতদিন কত খাবার নষ্ট হয়। এত করে ওরা বললেন, ওদের কথা না শুনে তুই ঠিক করিস না, আমি আবার এও ভাবলাম যে যদি খেয়ে আসি তারপর যদি তোমরা রাগ করো। সে তো একটা ফোন করে দিলেই পারতিস। এটা ফোন করে দিলেই আমাদের এত আর চিন্তা হতো না, তাই না? সরি মিরামা, ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করবো না। দেখ তো, এত রাত্রিরে একা একা ফিরলি, আমাদের চিন্তা হয় না? তুই একটা ফোন করে দিলে রুদ্র থেকে অফিস ফেরতা নিয়ে আসতো। হ্যাঁ, ভেবেছিলাম ফোন করব, তারপর ভাবলাম যে ও তো নানা রকম কাজে ব্যস্ত থাকে, তাই আবার ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তাহলে বলে দিতি সেখানে রশিদকে নিয়ে আসতো তোকে। তোর বাড়ি থেকে তোকে ছেড়ে দিল এত রাত্রিরে একা একা? না না, কিছুতেই ছাড়ছিল না। বাপরে বাপ, কাকিমা তো দাদাকে পাঠাবেই। আমি তখন বললাম যে দাদা এত পরিশ্রম করে ফিরলো, আবার শুধু শুধু কেন খাটাচ্ছ দাদাকে, থাক না। তারপর বললো যে সুজনকে নিয়ে যাও। তখন আমি বললাম যে না না, সুজনকে পাঠাতে হবে না, ছেড়ে দাও না, কিছু দরকার নেই, আমি গিয়ে পাড়ার ট্যাক্সি ধরে নেবো, তাহলেই হয়ে যাবে। তখন কাকুকে পাঠিয়ে দিল। কাকা তারপর আমাকে ট্যাক্সিতে তুললো, তারপর গেল। ও বাবা, কাকিমাও না ভারীও বটে সত্যি। সব বোঝা গেছে, আর কিছু বলতে হবে না তোকে। তাড়াতাড়ি আর, সবাই বসে রয়েছে খেতে।